গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌরনীতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখন প্রায় বাজছে 11:30, পৌনে 1 বাজছে। আর এদিকে আমি এই যে বাবু সোনার ভাত নিয়ে বসে আছি, আর বাবু সোনাকে খাওয়াবো। তো চলো কি কি নিয়েছি দেখাচ্ছি। তো এখানে লাউ পোস্ত, ডাল আর ভাত এই দিয়ে আজকে বাবুসোনা খাওয়াবো। আর আজকে বৃহস্পতিবার, তাই নিরামিষ। আর এই যে বাবুসোনা, ওইখানে বস বেটা, ওইখানে বস, ওইখানেতে বস। তো এইখানে স্নান টান করে দিয়েছি, চুল টুল সব আঁচড়িয়ে দিচ্ছি, আর ওইগুলো নিয়ে খেলছে। তো চলো বন্ধুরা, ওকে খাইয়ে দিই। আর ওকে খাইয়ে আমি টিউশন দিয়ে দেবো। ওকে টিউশন দিতে চলে যাব। তারপরে এসে আমি এই যে উনুনে কয়লা দেখছো, তারপরে রুটি করব। এসে খেয়ে নেব কিছু, তারপর রুটি করব। আর বাবুর অনেকগুলো কাপড়ও আছে, সেগুলো কাচতে হবে। তো চলো বন্ধুরা, ওকে দিয়ে আসি টিউশনিতে। বন্ধুরা, এইমাত্র বাবুসোনাকে দিয়ে এলাম টিউশনি। এই যে টিউশনি দিয়ে এলাম। আর তোমার দাদাভাই এই যে খেয়ে গেছে। আর আমি এবার খাবার বাড়বো, খেয়ে নিই, তারপর রুটি ফুটি বানাতে হবে। তো চলো বন্ধুরা, খাবারটা বেড়ে নিই। তো বন্ধুরা, এই যে ভাত নিয়ে নিয়েছি, ভাত, লাউ পোস্ত, আর এই যে ফুলকপি আলুর তরকারি কিন্তু বেগুন, ফুলকপি, এই যে ফুলকপি আলুর তরকারি। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। একটু পোস্ত দিয়ে খাই। তো বন্ধুরা, আমি ভাত নিয়ে নিয়েছি, দেখতেই পেলে। ভাত, পোস্ত আর ফুলকপি আলুর তরকারি। আর পোস্তটা এত পরিমাণে ঝাল করে দিয়েছে মা, কিছু বলার নেই। আর ফুলকপি আলুর তরকারিটা আমি করেছিলাম, মানে মশলা রেডি করে রেখে দিয়েছিল, তার আমি তরকারিটা মশলাটা বেটে আমি করে নিয়েছিলাম। আর আমি দেখিয়ে দিলাম কত পরিমাণে রোদ উঠেছে, দেখতে পাচ্ছ। মানে মোবাইলে ভিডিওটা ভালো করে আসেইনি রোদের আলোর জন্য ভিডিওটা ভালো করে হয়নি। তো চলো বন্ধুরা, একবার খেয়ে নিই, তারপরে আসছি। এই যে বন্ধুরা, আজকে 3টে বাজছে, তাড়াতাড়ি রুটি করে নেব। আমি আটাটা মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগে। আর মা এখানে উনুনটা ঝেড়ে নিচ্ছে, উনুনে রুটি করব। আর কটা বাজছে চলো দেখিয়ে দিচ্ছি। এই যে কটা বাজছে দেখো, 3টে বাজছে। আজকে 3টের সময় রুটি করে নেব আমি আর মা দুজনে মিলে, কারণ অনেকগুলো রুটি হবে। আর মা আজকে যাবে ভাগবত দেখতে, আমি যাব না, আমার শরীরটা ভালো নেই। এই স্ট্যান্ডটা ঠিক করে নিচ্ছি। আর 4টার সময় আমার বাবুকে আনতে যেতে হবে। এখানে ব্যথা করছে আবার। তোমার ঘোরা পোস্তটা কত ঝাল করেছি বলো তুমি? হ্যাঁ, তরকারিটা তুমি যা লঙ্কা দিয়েছো তাই বেটেছি আমি, বাটি আর দিই না। আর টমেটোটার জন্য লাল হয়ে গেছে। পোস্তটা ঝাল লাগছে না, পোস্তটা ঝাল করেছি তুমি। এত ঝাল যে কিছু বলার নয়, এত ঝাল আমারই কেমন লাগছে, মাথাটা ধরে গেল আজকে, ওই করতে পারলাম না। তো বন্ধুরা, আমি বললাম তো যে মা ভাগবত শুনতে যাবে, তার জন্যে আজকে তাড়াতাড়ি আটা মেখে নিয়েছি। যখন তোমার দাদাভাইকে খেতে দিয়েছিলাম তখনই আমি আটা মেখে নিয়েছি। আর আজকে আমি মানে ভালো করে ভিডিওটা করতে পারিনি সকাল থেকে, কারণ যতটুকু পেরেছি করেছি, কারণ ঠান্ডাতে ভালো লাগছিল না, আর শরীরটাও কেমন ম্যাচ করছিল।
তো রাত্রে রাত্রে জ্বর আসছে, তোমার দাদাভাই তাই বলছে যে রাত্রে জ্বর আসছিলো, আর ওই জন্য সকাল থেকে আর শরীরটা চলছে। তাও তো ঘরের কাজ বাড়ির কাজ করতেই হবে, কিছু করার নেই। তো আটাটা খুব সফট হয়েছিল বন্ধুরা, তাই মানে খুব আটা দিয়ে দিয়ে আমাকে লুই কাটতে হয়েছিলো, কারণ খুব নরম হয়ে গেছিলো, খুব সফট হয়ে গেছিলো। তো এখানে আমি লুইগুলো কেটে নিচ্ছি, আর আমি লুইগুলো কেটে গোল 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 করে রেখে দেবো, আর ওইদিকে মা বেলে নেবে আর আমি সেঁকে নেবো, দুজনে মিলে করে নেব। আর মা ওইদিকে ভাগবত যাবে, 4টের সময় ভাগবত যাবে, 4টে 4:30 সময় যাবে। আমারও যেতে মন করছিল, কিন্তু ওই যে বলছি আমার শরীর ঠিক নেই, তাই আমি যাব না, আমি অন্য দিন যাব। তো ওইটাই বলছিলাম অন্য দিন যাব। আর এদিকে মা তাওয়াটা বসিয়ে দিয়েছে উনুনে, আর দেখতে পাচ্ছ হটপটটা ধোয়া নেই, তাই মা বললো আজকে হটপট ধোয়া নেই, তো বাটিতে মানে একটা বড় মতন বাটির মধ্যে রেখে দেবো। তো আমি গোল গোল করে রাখছিলাম, তো মা লুইগুলো একটু বড় বড় লাগছিলো, তো আমি বললাম তুমি তার থেকে আসো, আমি একটা বেলে সেঁকে নিই। তো আমি একটা বেলে সেঁকে নেবো, আর ওইদিকে আজকে মা বেলে আমি সেঁকি প্রত্যেক দিনই। তো এদিকে দেখতে পাচ্ছ মা আসছে, মাকে বসার আগে আমি বলবো খুন্তিটা নিয়ে আসো, তার থেকে আমি একটা বেলে নিচ্ছি। তো আজকে তোমার দাদাভাই খেয়েছে সেইটাও ভিডিও করিনি, আর বাবুসোনা খেয়েছে সেটা করেছি, আর জানি না করেছি কি না, পরে ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবো। তো ওইদিকে তোমার দাদাভাই খেয়ে যাওয়ার আগে আমি তো বললাম আটাটা তখনই মেখে নিয়েছে, খুব নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লেগে লেগে যাচ্ছে। আর আটা দিয়ে দিয়ে খুব বেশি করে আটা দিয়ে দিয়ে বেলতে হবে, নাহলে লেগে লেগে যাচ্ছে। আর চলো এইদিকে আমি আর মা রুটিটা করে নিচ্ছি, আর এদিকে মা আমাকে হাতটা দেখাচ্ছে, শাশুড়ি মা হাতটা দেখাচ্ছে আমাকে, কারণ দেখতেই পাচ্ছ মা ওই মানে অনেকটা পুড়ে গেছে হাতে, কী জন্যে কী কারণে পুড়ে গেছিলো সেটা আমি জানি না সঠিক, হয়তো জানি ভুলে গেছি। তো ওইটাই মা দেখাচ্ছিলো যে এই যে শাঁকা আর পোলাটা লাগছিল, খুব ঘষা, খুব জ্বালা করছিল। তো আমি বললাম ওষুধ আছে লাগিয়ে নেবে, তো বলছে হ্যাঁ আজকে রাত্রে লাগিয়ে নেব। আর এদিকে আমি এক এক করে মা বেলে নিচ্ছে আর আমি সেঁকে নিচ্ছি। তাই আমি বললাম বসে থেকে কোনো লাভ নেই, আমি গোল করে দিলে একটু সুবিধা। তো ওই যে আমি বললাম যে লুইগুলো একটু ছোটো ছোটো না করলে মায়ের বেলতে অসুবিধা হয়, খুব বড় বড় হয়ে গেলে রাখতেও অসুবিধা। আর আমাদের হটপটটা ওই যে দেখতেই পাচ্ছ কালো রঙের, খুব ছোট, তাই লুই ছোট ছোট না করলে রাখতে সুবিধা হবে না। তো বন্ধুরা, তো আজকে একটু তাড়াতাড়ি রুটি করে নিয়েছি, কারণ সন্ধ্যাবেলায় আমাদের রুটি হয়, রুটি আর তরকারি। তো আজকে ওই মা যাবে, তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আমাদের রুটিটা একদম খেতে ভালো লাগেনি, সবাই বলছিল খুব ঠান্ডা হয়ে গেছিলো, আর হটপটে রাখা হয়নি বলে আরও কেমন হয়ে গেছিলো রুটিগুলো। তো খাবার সময় একটু গরম করে করে নিয়েছিল, আমার শাশুড়ি মা গরম করে দিয়েছিল গ্যাসের মধ্যে করে। আর রুটিগুলো মা বেলে নিচ্ছে, আমি সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, তো এইদিকে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি, আর করে হয়ে যাওয়ার পর তারপরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি সন্ধ্যার থেকে, একবারে আমি অল্প মতো মুড়ি খাবো তখনই ভিডিও করব। আর আমি উঠে গেলাম, কারণ গেটটা খুলে যাচ্ছিলো তার জন্য। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই, পরের দিন আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে। আর যে ব্লাউজটা পরেছি সেই ব্লাউজটা কিন্তু একরকম আমি একদিন দুদিন পরিনি, মানে তোমাদের দাদাভাই দুটো একই রকমই নিয়ে এসে কালোই। তো এই যে মুড়ি খেতে দেখছো যে বাস এইটাই। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই, পরের দিন আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। চলো, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই, রাধে রাধে, টাটা বন্ধুরা, গুড নাইট।